জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারখানায় ছুটি ঘোষণা করায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় সাভার গাজীপুরের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। সকাল থেকেই সাভারের বাইপাল বাস স্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। জাতীয় সংসদ নির্বাচন ও টানা 4 দিনের ছুটি ঘিরে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে। তবে অতিরিক্ত যাত্রীর চাপে দেখা দিয়েছে তীব্র পরিবহন সংকট। সেই সাথে রয়েছে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে সকাল 8:30টার দিকে 1 ঘন্টা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ যাত্রীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 5 দিনের বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই আমরা টাঙ্গাইল যাচ্ছি ভোট দিব। 300 টাকা বেশি হয়েছে, 80 টাকা পাওয়া 400 টাকা। ঘরমুখী গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরাও মঙ্গলবার সকালে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়। শ্রমিকরা জানান দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না তারা, পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সবার দেখা সাক্ষাৎ হইলো, আমি ভোটও দেওয়া হইলো। দ্বিগুণ ভাড়া, কিশোরগঞ্জ 400 টাকা ভাড়া, তাও 4 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। দুর্ভোগ নিরসনে সাভার গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। সারাক্ষণই মাঠে আছি এবং রাস্তায় বিশেষ করে নবীনগর, বাইপাইল, টঙ্গাই রোডগুলো যাতে ক্লিয়ার থাকে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে রোডের অবস্থা ভালো। এত সব দুর্ভোগের মধ্যেও বাড়ি ফেরার আনন্দে আত্মহারা সবাই। চারদিকে উৎসব মুখর পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।